ইংরেজিতে এরকম অনেক শব্দই আছে যা একই শব্দ বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন অর্থ প্রকাশ করে, অর্থাৎ শব্দ এক কিন্তু তার ব্যবহার অনেক। এরকমই একটা ওয়ার্ড হচ্ছে মেক, যার অর্থ তৈরি করা। কিন্তু আজকে ক্লাসে আমরা শিখবো এই মেককে কিভাবে আমরা ভিন্ন ভিন্ন অর্থে ভিন্ন ভিন্ন সেন্টেন্সে ব্যবহার করতে পারি। মেক এ কেক, এখানে মেক ব্যবহার করা হয়েছে তৈরি করা অর্থ বোঝাতে। আই উইল মেক এ কেক ফর মাই ফ্রেন্ডস বার্থডে, আমি আমার বন্ধুর জন্মদিনের জন্য একটি কেক তৈরি করব। নেক্সট, মেক টাইম, এখানে টাইমের সঙ্গে মেক ব্যবহার করা হয়েছে সময় বের করার অর্থ বোঝাতে। যেমন আই মেক টাইম ফর এ মিটিং টুডে, আমি আজকে একটি মিটিং এর জন্য সময় বের করেছি। মেড হচ্ছে মেকের পাস্ট ফর্ম, পাস্ট টাইমের কথা বলতে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করেছি। নেক্সট, মেক ডিসিশন, এখানে ডিসিশনের সঙ্গে মেক ব্যবহার করার অর্থ হচ্ছে কোনো সিদ্ধান্ত নেওয়া। আই মেড এ ডিসিশন টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। লাস্ট ওয়ান, মেক ডিফারেন্স, এখানে মেক ব্যবহার করা এর অর্থ পরিবর্তন আনা। এটি আমরা ব্যবহার করতে পারি যখন আমরা বলতে চাই কোনো কিছুতে পরিবর্তন আনা সম্পর্কে। আমি বলতে চাইছি আমি আমার লাইফস্টাইলে একটু পরিবর্তন আনতে চাই। আই ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স ইন মাই লাইফস্টাইল, আমি এই পৃথিবীতে একটু পরিবর্তন আনতে চাই। আই ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড,